হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে রয়েছে তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চেয়েছে এবং বিশেষ করে সেন্ট্রাল ইউরোপে সেটেল হওয়ার জন্য সবাই আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে বা কোনোভাবে ইউরোপে কোনো একটা কান্ট্রিতে প্রবেশ করলে তারপর সেন্ট্রাল ইউরোপে আসার জন্য চেষ্টা চালিয়ে যায়। সেক্ষেত্রে সেটা হোক ইটালি অথবা ফ্রান্স অথবা জার্মানি অথবা সুইজারল্যান্ড, যে কোনো কান্ট্রিতে সেন্ট্রাল ইউরোপে বিশেষ করে যেখান থেকে একটা পিআর পাওয়া যায় অথবা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড যেটাকে বলে অথবা পাসপোর্ট পাওয়া যায়, সেই সব কান্ট্রিকে টার্গেট করে অনেক প্রবাসী ভাইরা। কিন্তু আমি এখন বর্তমানে আপনাদের যে দুইটা দেশের কথা বলবো, আর সেটা হচ্ছে যে ইটালি এবং ফ্রান্স। অনেকেই চিন্তা ভাবনা করতেছে, অনেক কান্ট্রিতে রয়েছে সেনজেন জোনের মধ্যে, মনে করেন মাল্টা, হাঙ্গেরি, পোল্যান্ড, চেক রিপাবলিক, রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, অনেকভাবে রয়েছে। হয়তো পারে এইসব কান্ট্রি থেকে তারা সীমিত একটা জব নিয়ে এখানে আসে এবং সীমিত জবটা শেষ হওয়ার পরে তারা অবৈধ হয়ে যায় অথবা ওই কোম্পানি থেকে তাকে রেনু করে না, যে কারণে তারা অবৈধ হয়ে যায় অথবা কোনো ভালো কোনো লিঙ্ক থাকলে হয়তো পারে আবার তিনি অন্য একটা কোম্পানিতে অ্যাপ্লাই করে। এই সর্বোচ্চ এই চেষ্টাটা কেউ করে, আবার সর্বোচ্চ এই চেষ্টাটা কেউ করে না। কিন্তু সর্বোচ্চ চেষ্টাটা যখন না করতে পারে তখন কি করে তারা অন্য একটা দেশটাকে চুজ করে, অর্থাৎ সেন্ট্রাল ইউরোপে আসার জন্য চুজ করে এবং সেক্ষেত্রে দুইটা দেশটাকে টার্গেট করে এবং দুটা দেশকে টার্গেট করে এই কারণে আমি আপনাদেরকে বলতেছি। আর সেই দুটা দেশও অবশ্যই আপনারা সবাই সচরাচর জানেন, সেটা হচ্ছে ইটালি এবং আরেকটা হচ্ছে ফ্রান্স। এবং ইটালি এবং এই ফ্রান্সের মধ্যেও অনেকটা পার্থক্য রয়েছে এবং এদেরকে মানে এদের পলিসি বা ইমিগ্রেন্টদের যে রুলস অ্যান্ড রেগুলেশন দুটোটাই আলাদা পলিসি। যদি আপনি ইটালিতে প্রবেশ করেন একটা সিস্টেম এবং অন্যথা আরেকটা দেশ, সেটাকে বললাম হচ্ছে যে ফ্রান্সে যদি প্রবেশ করেন সেখানেও আরেক রকমের পদ্ধতি। তবে এই দুইটাকে টার্গেট করে মানুষ এখানে প্রবেশ করে। তবে এই দুইটা থেকে মানুষ সবচেয়ে প্রিফার করে কোনটা, অর্থাৎ সবচেয়ে পছন্দ করার কারণ কোনটা? যদি এখন বলবেন ভাই ইটালিতে অনেক পছন্দ করে আবার ফ্রান্সও অনেক পছন্দ, হ্যাঁ দুটোটাই পছন্দ করে, কিন্তু তারপরে একটা দেশ বুঝবেন যে ফ্রান্স সবচেয়ে এই দুইটা দেশের মধ্যে টপে রয়েছে। কারণ ফ্রান্সে খালি এই দুইটা দেশের মধ্যে না, এবং সারা ইউরোপিয়ান জুনের মধ্যে সবচেয়ে টপে বা র্যাঙ্কিং মধ্যে রয়েছে অ্যাসাইলাম সিকার জন্য। আপনি এই দুইটা দেশের কথা বললাম, তাছাড়া আরও কয়েকটা দেশের কথা বলি। এখানে সেন্ট্রাল ইউরোপে আসতে হলে অবশ্যই আপনাকে কেস দিতে হবে। কেস ছাড়া আপনি কোনোভাবে বৈধ হতে পারবেন না, এটা অবশ্যই মনে রাখবেন। এবং কেসের ক্ষেত্রে যদি আপনি রিজেক্ট হন সেক্ষেত্রে অন্য যে প্রক্রিয়া আছে সেটাকে অবলম্বন করে আপনাকে বৈধ হতে হবে, হয়তো বা ট্যাক্স পেয়ার পেপার দিয়ে অথবা এখানে যে স্থায়ী ছিলেন বা এখানে যে বসবাস করছেন 5 বছর বা 3 বছর, সে একটা ডকুমেন্ট দিয়ে আপনি এটা বৈধ হতে পারবেন। তবে ট্যাক্স পেপার বা ট্যাক্স পেয়ার যে পেপার আছে এইটা দিয়ে আপনারা বৈধ হতে পারবেন ফ্রান্সে, যেটা আপনারা জানেন। এবং সেটা 3 বছরে একটা ট্যাক্স পেপার থাকে, আপনার 24টা ট্যাক্স পেপার থাকে এবং এই 24টা ট্যাক্স পেপার গুছিয়ে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন বৈধতার জন্য। এবং অপর দিকে দেখেন ইটালি কী দেয়, 6 মাসের জন্য বা 3 মাসের জন্য একটা সৌজন্য কাগজ দেয়, প্রথম 3 মাস তারপর 6 মাস তারপর 6 মাস। কিন্তু মাঝখানে যদি আপনার কেস রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে হলে তারা বন্ধ করে দেয়। হ্যাঁ, কমিশনে যায়, অনেকে কমিশন থেকে পায় এবং ফ্রান্সেও অনেকে কমিশন থেকে পায়, কিন্তু সরাসরি যে প্রথম ইন্টারভিউতে যে পায় কিন্তু তাও না। দুনো ক্ষেত্রেই অপশন আছে, কিন্তু অপশন থাকার পরেও দুটোটা জায়গায় হইলে মানুষ কাজকর্ম করে। এখানে দুইটা জায়গা প্রিফার করার কারণ হচ্ছে কি, মানুষ টুকটাকভাবে কোনোভাবে না কোনোভাবে কাজ করতে পারে সেন্ট্রাল ইউরোপে। এই দুইটা দেশের কথা বললাম। অথবা ইটালিতে একটা কথা জানেন, সেটাই হচ্ছে এগ্রিকালচারের কাজের নিয়ে অনেক অভিজ্ঞতার কথা বলবে মানুষ। এখানে এগ্রিকালচার এবং রেস্টুরেন্টে জব বা ফুড ডেলিভারির কথা বলবে। সেম ফ্রান্সে একই কথা, ফুড ডেলিভারির কথা অথবা রেস্টুরেন্টের কাজের কথা বলবেন, কিন্তু দুটোটাই একই লেভেলে রয়েছে। তবে তার মধ্যেও হোস্ট যে কান্ট্রি বা মেইন যে রিফিউজি হিসাবে তারা পুনর্দন দিয়ে থাকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, সর্বোচ্চ বা সর্বাধিক যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে যে ফ্রান্স। এখানে ফ্রান্সের খুব খুব ভালো ব্যবস্থা দিয়ে থাকে অ্যাসাইলামের কেসের জন্য। অন্তপক্ষে আপনার 1 থেকে 2 বছর মোটামুটি ভালোভাবে চলতে পারবেন, সেক্ষেত্রে সরকার পুরোটাই বায়ার করে। এবং ইটালি ক্ষেত্রে আপনার
এই টোটালটা বায়ার করে না, আপনাকে নিজেকে চলতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেয় না, এবং সব ডিভিশন বা সব ডিভিশন এক না, এটাও বলতে হবে। কিন্তু ইটালিতে বেশিরভাগই লোকই এগুলি পায় না, কিন্তু ফ্রান্সে যেভাবে পায়, বাসার বাসা পায়, থাকার জন্য বাসা, তারপর হচ্ছে খাওয়ার টাকা, তারপর হচ্ছে যে স্বাস্থ্য চিকিৎসা, তারপর হচ্ছে যে যাতায়াতের ব্যবস্থা, এগুলি সবই দেয় সরকার মোটামুটি। আপনার যতদিন আপনি যে কেস পাবে, যতদিন আপনার যে পেপারে ব্যালিট আছে, সেই ব্যালিট পর্যন্ত আপনি এগুলি চালিয়ে যেতে পারবেন। এবং এগুলি চালানোর পরও মানুষ একটা জিনিস করে, সেটা হচ্ছে যে কাজ করে, ব্ল্যাক লাইনে কাজ করে। এবং ব্ল্যাক লাইনে কাজ সব জায়গায় করে, খালি এখানে কথা বলবো কিন্তু জানো, ভালো লিঙ্ক থাকলে সব জায়গায় করে, পৃথিবীতে সব দেশে ব্ল্যাক লাইনে কাজ করে। সেটা হচ্ছে মানে ডকুমেন্ট না থাকলে আপনি যেভাবে কাজ করে সেই পদ্ধতিটাই বললাম। তো সর্বশেষ একটাই কথা বলি যে ইউরোপিয়ান জোনে অন্য কোনো কান্ট্রি থেকে মানুষ সবচেয়ে বেশি চুজ করে ফ্রান্স, এইটাই আমি বলতে চাচ্ছিলাম, এবং এইটাই আমি দেখতেছি এই ইউরোপিয়ান জোনের মধ্যে থেকে, বা বিশেষ অভিজ্ঞতা থেকে বলতেছি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া আপনার যদি কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।